আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কি আয়োজন দেখে ভাবতেছেন যেগুলো কিসের আয়োজন? এতক্ষণে তো অনেকেই জেনে গেছেন আমাদের নতুন বাসার ছাদ ঢালাই দেওয়া হয়েছে, যার কারণে আজকে বিরিয়ানির আয়োজন করেছি আমরা। কি আপনাদের কি বিরিয়ানি পছন্দ না? আমি জানি তো, বিরিয়ানির লাভার আমি, আর জানি আপনারা সবাই বিরিয়ানি পছন্দ করেন, কিন্তু সেটা গরুর মাংসের। হয়তো অনেকে বলতেছেন ইস কি গরিব, এরা মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করছে। আরে আপনাদের যে কত কথা আমি তো জানি, এটা বলবেনই, কমেন্টও করবেন। এই জন্য আমি বলে দিই, আসলে আমরা খুবই গরিব, যার কারণে মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করেছি। আর ছাদ ঢালাইয়ের দিন তো 40 থেকে 50 জন লোক আসে, আর যারা আসে মানে যারা যারা আসছে তাদের থেকে বেশিরভাগই ছিল হিন্দু ধর্মের। তো দেখা যায় তো গরু খাবে না, তো দুই ধরনের রান্না করা তো সম্ভব না, যেহেতু আমরা গরিব, তাই এক পাতিলে এক ধরনের আইটেম রান্না করেছি, মুরগি দিয়ে বিরিয়ানি। হ্যাঁ, অনেকেই তো আমার রান্নার ভিডিও দেখছেন, হয়তো অপেক্ষা করতেছেন এই রান্নাটা কখন শেষ হবে, রান্নার শেষে খাবার পালা কখন আসবে, যার কারণে ভিডিওটা আবার নিয়ে আসলাম দ্বিতীয় পার্ট। আমার সাথে আমার ছোট বোন আমাকে হেল্প করতেছে, আমার চাচা কিন্তু রান্না করে দিয়ে গেছে। আমার চাচা খুব ভালো একটা বাবুর্চি, ঠিক আছে? তো চাচা রান্না করে দিয়ে গেছে, সাথে আমরাও হেল্প করেছি। আমার চাচা চাচি বোনেরা বাড়ির সবাই মিলে কিন্তু আমাদের কাজে হেল্প করে, আর আমরা সবসময় ওদের কাজে হেল্প করি। তো এখন আমরা বিরিয়ানি গুলো প্যাকেট করবো, ওয়ান টাইম প্যাকেট এনেছি, কারণ যারা 40 জন মানুষ এখানে কাজ করতেছে তারা দেখা যায় এক একজন এক এক ধর্মের, এরা ঘরে এসে বসে খাবে না, হয়তো বা মানে বিভিন্ন ঝামেলা বা যেটা সেটা হতে পারে, কিন্তু তো পেস্টেস আমরা রাখতে চাই না, যার কারণে ওয়ান টাইম প্যাকেটে একদম প্যাকেট করে দিচ্ছি খুব সুন্দর ভাবে। এছাড়াও আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি কিছু মানুষকে নিজে বিরিয়ানি রান্না করে প্যাকেটে ভরে ভরে খাওয়াবো, কিন্তু সেই আশাটা স্বপ্নটা পূরণ হয়ে ওঠেনি, কারণ আমি বাসায় একা থাকি, দেখা যায় আমাদের পক্ষে সম্ভব না। যেহেতু ছাদও ঢালাই দিচ্ছি, বাড়িতে সবাই আছে, আর যারা ছাদ ঢালাই দিবে, যারা আমাদের বাড়ির কাছে এতদিন ধরে নিজের হাতে সুন্দরভাবে করেছে, প্রায় 8 থেকে 10 জন লোক, তারাও নিজে থেকে বলেছিল যে যখন ছাদ ঢালাই দেবে আমাদের জন্য কিন্তু বিরিয়ানি রান্না করতে হবে, যার কারণে আমি বিরিয়ানিটা রান্না করার ব্যবস্থা করলাম। আর আমরা অনেক বড় আয়োজন করতে পারি নাই, কারণ আমাদের আর্থিক অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। একটা ছাদ দিয়ে আমরা সবাই ফকির হয়ে গেছি। আমার বাবার জুলাই যা টাকা ছিল তাও শেষ হয়েছে, মার জুলাই যা টাকা ছিল তাও শেষ হয়েছে, আমার জুলার টাকা তো আগেই শেষ হয়েছে। লতারে কইছিলাম কিছু টাকা ধার দে, সে কয় আমার তো বই আরো নাই। তো যাই এত গরিব হয়েছি যে বড় করে আয়োজনই করতে পারলাম না, শুধু যারা ছাদ জ্বালাতেছে তাদেরকে খাওয়াইছে, আর বাড়ি করা পোলা পান আর এই যে আবি যাবি ছোট ছোট পিচ্ছি যারা যারা সেদেরকে একটু খাওয়াইলাম। আমরা ভাই মনের মধ্যে অনেক স্বপ্ন আছে, যদি বাড়িটা কমপ্লিট করতে পারি, টাইস মেস দিয়া ফিটিং করে ঘরের ভিতরে বসাইয়া সবাই দাওয়াত দিয়ে গরু জবে করে খাওয়াবো। কিন্তু আপনারা যদি দোয়া করেন আল্লাহ হয়তো স্বপ্নটা পূরণ করতে পারে, কিন্তু এই মুহূর্তে ভাই আমার এই স্বপ্নটা আমার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে না, যার তার কারণে আমার মনটা অনেক ছোট হয়ে আছে। সকাল থেকে ভাই দেখেন আমার মুখে একটা হাসি নাই, আমার মুখটা কান্দা কান্দা মেঘাচ্ছন্ন, কারণ আমি খাওয়াই আমার মন ভরে নাই। আমার স্বপ্ন ছিল একটা গরু জবাই করে বাড়ির সবাইকে নিয়ে আয়োজনটা করব, যার কারণে আমার মনটা অনেক খারাপ। আসলে টাকা শেষ হয়ে গেলে যা হয়, তাই ছোটখাটো একটা আয়োজন করলাম। তার মধ্যে নেই আমার হাজবেন্ড, সে আসলো না। আমার মা অনেকবার তাকে ফোন দিয়েছিল, তার আব্বু আম্মুকেও ফোন দিয়েছিল, কিন্তু তাদের বাড়ি তো নতুন ঘরের কাজ চলতেছে, যার কারণে সেও আসতে পারেনি। তবে আমার এই বাড়িটার পিছনে যদি কারো কথা বলতে হয়, সে হচ্ছে আমার হাজবেন্ড। আমার হাজবেন্ড মাস্টার মশাই, যে আসার পর আমার লাইফের মোড় ঘুরে গেছে, যে আসার পর আমার সমস্ত আশা পূর্ণ হয়েছে, যে আসার পর আমার ছোট ছোট শখগুলো আমি পূর্ণ করতে পেরেছি। কারণ তার সাপোর্ট না থাকলে, তার ভালোবাসা না থাকলে আমি কখনোই এগুলো করতে পারতাম না। আসলে সে আমার জীবনে একটা সুভাগ্যবান পুরুষ, তারও ভাগ্য ভালো, আমারও ভাগ্য ভালো যে আমি তাকে পেয়েছি। আমার ভাগ্য করে আমি তাকে পেয়েছি, কারণ সে আসার পরে আসলে সে ভাগ্যবান। আছে না কিছু মানুষ লাইফে আসার পর লাইফের মোড় ঘুরে, লাইফ উন্নতি হয়, তো সে আসার পর আমার উন্নতি হয়েছে, তা না হলে বাড়িও কখনো করা সম্ভব ছিল না। তবে আরো বলতে গেলে আমার বাপ মার কথা বলতেই হয়, কারণ আমার বাপ মার সাপোর্ট ছাড়া তো কোনোদিন সম্ভব ছিলই না বাড়ি করা। বাবা না থাকলে তো শখের বাড়ি করা সম্ভবই ছিল না, কারণ টাকা হলেই শুধু বাড়ি হয় না। যত দৌড়াদৌড়ি বলেন, ইট বালু সিমেন্ট আনার জন্য, রড আনার জন্য, যত দৌড়াদৌড়ি, যত কিছু চেক করা বলেন, আমার এই বাবাটা দৌড়াইছে। আমার বাবাটার দোকানও চালাইতো, আবার দৌড়াদৌড়ি করতো, কারণ আমাদের তো ভাই নেই, বাবা ছাড়া কে দেখবে। অনেক কষ্ট করেছে আমার বাবা, অনেকবার অসুস্থ হয়ে গিয়েছিল, মাঝখানে তো জ্বর হয়েছে, একদম মরার পথে চলে গিয়েছিল। আমার আম্মারও অনেক অনেক অসুখ হয়ে গিয়েছিল। এই বাড়িটার পিছনে, বাড়িটার পিছনে অনেক কষ্ট করেছে, কাজ করেছে, পরিশ্রম করেছে, টাকা পয়সা দিতে হেল্প করেছি। যেমন ধরেন আমি যখন ঢাকা থাকতাম, মাঝে মধ্যে টাকা দিতে পারতাম না 2-1 মাস, তখন আমার বাবা নিজের পকেট থেকে টাকা দিয়ে ইট বালু সিমেন্ট আনতো। কি করবো, কাজ তো ফেলে রাখা যায় না, যতটুকু পেরেছে করেছে। তো যাই হোক, আমাদের ভাই নাই তো কি হয়েছে, আমরা মেয়ে হয়ে বাবা বাসায় ছিলাম। আমার বাবা মা না থাকলে তো আমাদের এই অবস্থা এতটা ভালো হতো না, বাবা মার সাপোর্ট ছিল বলেই হয়েছে। তবে আমার বাবা মায়ের যতটা অবদান রয়েছে, তার চেয়েও বেশি আমার স্বামীর অবদান রয়েছে, কারণ একটা মেয়ে বিয়ের পরে স্বামীর অনুমতি ছাড়া কিছুই করতে পারে না, কিন্তু আমার স্বামী প্রতিটা ক্ষেত্রে আমাকে সাপোর্ট করেছে, কখনো কোনো কিছুতে বাধা দেয়নি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি এমন একজন স্বামী পেয়েছি, মাস্টার মশাই।